হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্টু। দেখতে থাকো আমি চিকেন স্টুটা কেমনভাবে করব, তোমরা দেখে সেইভাবে তোমরা নিজেরাও করবে, ঘরে করে খেয়ে আমাকে জানাবে। আর যদি করে থাকো তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো এবার আমরা রান্নাঘরে যাই। আমি উনানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো, দেখতেই পাচ্ছ, বাটার। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা পরিষ্কার করে চিকেনগুলো রেখে দিয়েছি। এখানে আছে আলু, পেঁয়াজ কুচি, আর আছে তোমার গাজর কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এই আমার আছে। এবার বাটার গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিলাম। আগে রসুন আর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেবো। এটা একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে একে একে আমি সব দেব। এবার আলুগুলো দিয়ে দিলাম, গাজর দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতো দেবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করবো এগুলো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো এর মধ্যে আমি দেবো, এখন দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। ভিনিগার দিলে মাংসের একটা গন্ধ সেটাও বেরোবে না, আর এটা বেশ সুন্দর হবে টেস্টটা। ওই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, কি সুন্দর সিদ্ধ হচ্ছে। কষাটা সুন্দর করে ভালো করে আরেকটু কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। এবারে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করবো, কাঁচা আদার গন্ধটা যাতে না থাকে। তোমরা কে কীভাবে জানাও আমাকে, কীভাবে বানাও সেটা আমাকে জানাবে। আর হ্যাঁ, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ভুলবে না। কারণ তোমাদের অপেক্ষায় তো আমি বসে থাকি, তাই না? দেখো এবার কি করছি, এবার আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। কারণ তরকারি দিলে না একটা পাঞ্চা পাঞ্চা ভাব থাকে, সেই জন্য সেইটা খুব একটা না, সেটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একটা গন্ধ না আসে, বাজে গন্ধ, তাহলে মেয়ে খেতেই পারবে না। এবার একটু টেস্ট না হলেও খেতে পারে না। এখন আমি কী করবো দেখতে থাকো, কষছি আমি এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। রঙটা কিন্তু এরকম সাদা হবে, যেহেতু এর মধ্যে হলুদ পড়বে না। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, জল দিয়ে এখন আমি এটাকে কী করব, প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটা এখন সিটি পড়বে, সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে এটা সিটি পড়ুক, সিটি পড়লে আমি তারপরে খুলে তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা কে কী রান্না করছো আজকে আমাকে জানিও যে দিদিভাই আজকে আমরা এই রান্না করছি।
এখনও সিটি পড়েনি, তবে সিটি পড়বে পড়বে করছে। একটু টাইম লাগছে, সেই টাইমে তোমাদেরকে বলছি। দেখো, আমার চ্যানেলটা তো নতুন, তাই এই চ্যানেলটাকে তোমরা যদি নিজেরা আমার একটু সাহায্য না করো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, না? তাই আমাকে একটু সাহায্য করো যেন আমি এগিয়ে যেতে পারি। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি তো, আর এর পিছনে অনেক কষ্টও করতে হয় প্রতিদিন। যারা যারা চ্যানেল খুলেছো তারা নিশ্চয়ই জানো, হ্যাঁ, এডিটিং করা, কত কিছু ঝামেলা, প্রতিদিন এক একটা রান্না করা, শরীর খারাপ থাকলেও তোমাকে সেই রান্নাটা করতেই হবে এবং প্রতিদিন ভিডিও তোমাকে ছাড়তেই হবে, যত তোমার অসুবিধাই হোক না কেন। তাই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা চাই এগিয়ে যেতে। তোমরা যদি আমাকে এগিয়ে নাও তবেই আমি এগিয়ে যেতে পারবো, না হলে আমার এগিয়ে যাওয়ার কোনো উপায় নাই। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও। দেখো, আমার প্রেশার কুকারে কিন্তু সিটি পড়ছে, আরও সিটি পড়বে, কারণ ওগুলো তো সিদ্ধ হবে ভালো করে। সেই সিটি পড়তে থাকুক, আমরা সেই অপেক্ষায় থাকি। যতগুলো সিটি পড়ার দরকার পড়ে যাক। আমি 8টা সিটি দেবো, 8টা সিটি দিলে ঠিকঠাক হবে, কারণ এখনকার আলুগুলো না খুব বেশি ভালো না। চন্দ্রমুখী আলু বলে, কিন্তু চন্দ্রমুখী আলু নিয়ে আসি সেই দাম দিয়েই, তাও আলুগুলো না ভালো সিদ্ধ হতে চাই না। ওই জন্য আমি একটু প্রেশার কুকারের সিটিটা বাড়িয়ে দিচ্ছি, যে না আরেকটু আর কটা সিটি দিক, সেই জন্য আর কটা সিটি দিয়াচ্ছি। আমি 8টা সিটি হলে পরেই নামিয়ে দেবো। প্রায় হয়ে এসছে আমার সিটি দেওয়া, আর খুব বেশি সিটি দেবো না, আর একটু বাকি, দেখতে থাকো। সিটি দেওয়ার অপেক্ষাটা তো করেছিলাম, না? সেটা তো আমাকে করতেই হবে, তার জন্য অধৈর্য হলে তো চলবে না, যে রান্নার যা। তাই এবার হয়ে গেছে, আমি আর সিটি দেবো না, আমার 8টা সিটি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। দেখো রঙটা কত সুন্দর লাগছে বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ গলেও যায়নি, সব এদিকে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কেমন লাগছে? নিশ্চয় ভালো লাগছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে টেস্টটা আর একটু সুন্দর হবে। বন্ধুরা, তাহলে দেখলে আমি কেমন করে করলাম, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে যা বলেছি সেইটা আমাকে অবশ্যই তোমরা করো, আর তোমাদের অপেক্ষায় আমি থাকলাম। তোমরা আমাকে ফেলে দিও না, আমাকে তোমাদের করে নিও। টাটা।